গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগ হচ্ছে দ্য রাজবাড়ি বাওয়ালি। তো আমি এসেছি দ্য রাজবাড়ি বাওয়ালি। সো আজকের তারিখ হচ্ছে 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ। তো আমি আজকে সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, তোমরা দেখো প্রায় 8টা 35 বাজে। তো এখন সমস্ত কিছু এক্সপ্লোর করার জিনিস মানে আমি চেষ্টা করব, ঠিক আছে। তো সবার প্রথমে আমি আমার রুমটা দেখাই। রুমের সামনেই দেখতে পাবে একটা টিউবওয়েল আছে, ঠিক আছে। আর বাকি এখন বাইরের জিনিস দেখাবো, ঠিক আছে। বাইরে কী কী আছে তাই সেগুলো দেখাবো। রুম দেখিয়ে দিয়েছি, আর এখন আমরা নিচে যাব, ঠিক আছে। তো দেখো এখানে জাস্ট ভিউটা দেখো, পুরো লম্বা একটা জায়গা আছে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমরা রুফটপে এসেছি, ছাদে এসেছি। তো তোমরা এখান থেকে দেখতে পারবে যে কত সুন্দর ভিউটা আছে, খুব সুন্দর আছে। আর এখানে আসবে, আর আগের বারেও আমি এসেছি মানে 3 বছর আগে, তো এত ঘুরিনি। তবে এইবার এসেছি 3 দিনের জন্য। তো এখানে একটা বাইক রাখা আছে, ভাবছিলাম চালাবো, তবে চালাবার কোনো অপশান নেই। জানি না, হয়তো ভেতর দিয়ে চালাতে হবে, তবে জানি না। আমি এটা চালাবো ভেবেছিলাম, তবে থাক, চালাবো না, পরে চালাবো। আর এখান থেকে দেখতে পাবে যে সুইমিং পুল। এখন গাইস পুল থেকে চলে এসেছি, দেখো পুলে কিছু শ্যুট নিতে পারিনি, কারণ জলের ভয় ছিল, ঠিক আছে। অনেক মানে আমাদের মধ্যে অনেক জল দেওয়া হচ্ছিলো, তো যার জন্য আমি রিস্ক নিয়ে বের করিনি। তো এখন পুল থেকে করেছি, এখন স্নান করব, তাই রুমে এসেছি, তাই স্নান করে দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই সুন্দর আয়নাতে আমি সুন্দর পোশাক পরে রেডি হয়ে গেছি। সো এখানে যেহেতু রাজবাড়ি বাওয়ালি, তো বাঙালিদের সব জিনিসপত্র আছে, তো যার জন্য আমি এই কুর্তাটা পরেছি, তো যাতে একটু ম্যাচ হয়। সো আই হোপ ভালো লাগছে আমাকে। আর বাট এখানে কোনো টিউবলাইট নেই, তো শুধু এই ল্যাম্প আছে, ঠিক আছে, আর এই লাইটটা আছে। তো এখানে 4টে ল্যাম্প আর এই লাইট মিলেই এখানে আছে, কোনো টিউবলাইট নেই। সো তার জন্য একটু অন্ধকার আছে। আর বন্ধুরা দেখো, এই রাজবাড়ি বাওয়ালি থেকে আমাদেরকে একটা ব্রাশ দেওয়া হয়েছে, দেখো এখানে লেখা আছে। আর এটা হচ্ছে কাঠের ব্রাশ, তাই পুরো বাঙালিদের জিনিসপত্র নিয়ে সব কিছু করা আছে। দেখো এখানে আমার জন্য খাট আর গদি রেখে দিয়েছে। ভেবেছিলাম রাতে এখানে ঘুমাবো, কিন্তু ঘুমাইনি, কারণ একা তো ভয় লাগছে। দেখো এখানে কত সুন্দর জায়গাটা। ওখানে আমাদের ব্রেকফাস্ট আছে, তাই আমরা এখন একটু পরে ব্রেকফাস্ট করবো, তার আগে একটু ঘুরে নেবো আমরা। এটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে না? দেখো বন্ধুরা, ওইটার আসার পরে এই জায়গাটা আছে। তো এখানে একটা বড় মিরর দিয়েছে, যেখানে আমি ভিডিও করতে পারবো, তার জন্য দিয়েছে। দেখো একটু অন্ধকার হয়তো লাগছে, কারণ অপোজিট লাইট আছে। আর এখানে কিছু আরও জিনিস আছে, যেখানে আমি আজকে রাতে রেস্ট করব এখানে, ঠিক আছে। তো এখানে তোমরা একটা ঝিল আছে দেখতে পাচ্ছ, এটা দেখিয়েছি ওখান থেকে। আর এখন এই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাব, আরও দেখব কী আছে। বেশ কিছুক্ষণ ঘোরার পরে এবার খুব জোর খিদে পেয়ে গেল, তারপর একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে নিলাম। তা এখন খাওয়ার সময় আমি খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। তাই খেয়ে দিয়ে আমি সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। গাইস এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন কফি খাচ্ছি। সো এখন বাড়িতে যাব, মানে রুমে যাব, কিছু রেস্ট করব, আর কিছু কাজ আছে। তাই কাজের পর আমি আবার সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে। ততক্ষণ একটু ব্রেক নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে একটা ভালো জিনিস এক্সপ্লোর করেছি, দেখো হঠাৎ
আস্তে আস্তে আমি দেখলাম যে গেম রুম এটা প্রথমে আছে লুডো, তারপর এটা ফুটবল, ঠিক তো? এটা ফুটবল আছে, এটা আগে খেলেছি তবে এর হাফ, এত বড় খেলিনি। আর ক্যারামও আছে ভালো, আর চেস আছে এখানে, আর ওটাও মনে হয় চেস আছে। এটা কি গেম? এটা কি নাম? ঠিক আছে, এটা হচ্ছে নাম জানি না গেম, তাই হয়তো আসবো ক্যারাম খেলবো এখানে একবার। ওখানে আমি বসেছিলাম, তো কিছুক্ষণ বসার পরে আমি এখন যাচ্ছি একটু সাইকেল চালাবো এখানে। হ্যাঁ, সাইকেলের ব্যবস্থাও আছে। আমি এখন সাইকেল চালাচ্ছি, সো খুব ভালো লাগছে কারণ ফাঁকা রাস্তা, চালাতে খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, মশা মারার মানে ওষুধ দিয়েছে, তো রাজবাড়িটা দেখো পুরো ব্লার হয়ে গেছে, তাই না? তো এখানে দেখো পুরো ব্লার হয়ে গেছে, পুরো চারিদিক দেখো পুরো ব্লার। তো এই সন্ধেবেলায় তোমরা এখানে কিছু শো দেখতে পারবে, যেখানে দেখো তারা গান করবে আর কিছু চেয়ার আছে ওখানে দেখতে পারবে বসে। তো বন্ধুরা, এখন হচ্ছে নাইটের কিছু শ্যুট দেখাবো। দেখো, এটা হচ্ছে মেন জায়গা, এই জায়গাটা যে দেখবে সেই চিনে যাবে, খুব ফেমাস এই জায়গাটা। তো দেখো কত সুন্দর রাজকীয় একটা ব্যাপার আছে, দেখো। একটু বাইরে বেরোলাম, বাইরে দেখো পুরো ফাঁকা, আর কত ফ্রেশ লাগছে না, যে আমরা নর্মালি যখন বাড়িতে থাকি, ঠিক আছে, তো বা কাজের মধ্যে থাকি তখন অনেক চাপে থাকি আমরা, তো এইখানে একমাত্র আমরা এসে একটা, বারবার বলছি এই জায়গাটা খুব পিসফুল। তো এখানে আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের 3 দিন হয়ে গেল, সো আজকে লাস্ট দিন চলছে। আমরা আজকে এখান থেকে চলে যাব, তো 11:30টায় আমরা সব বাইরে সবাই মিট করব, আর হয়তো 12টার মধ্যে মানে গাড়ি ছেড়ে দেবে, আর আমরা 1:30-2টোর মধ্যে বাড়ি। রেডি হয়ে গেছি বন্ধুরা, এখন যাচ্ছি ব্রেকফাস্টে। খাওয়ার পর আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখন ব্রেকফাস্টের পর ছাদে এসেছি, এরপর সামনে একটু ফিল নিচ্ছি, আর কফি খেতে খেতে এই ফিলিং লাইক এ ওয়াও, খুব দারুণ। তাই পুল থেকে একটু খেলাধুলো করে চলে এলাম, আর এখানে একটা জিনিস দেখলাম যে সব বই আমি পড়ে নিয়েছি, জানো, 3 দিনে সব বই পড়ে নিয়েছি আমি। সব বই পড়ে একটা জিনিসই বুঝলাম যে এটা দা রাজবাড়ি বাওয়ালি আছে। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাবে আগেকার জিনিস কিছু আছে, আর এখানে আর হচ্ছে হ্যালো, হ্যাঁ দাদা, এই ভিডিওটা লাইক করে দেবে, হ্যাঁ বলে দিলাম। সো এখন হচ্ছে মেন ব্যাপার, আর হয়তো 50 মিনিট পর চেক আউট আছে আমাদের, ঠিক আছে, 11:30টায়, এখন 10:40 বাজে। তো চেক আউটের আগে শুধু একটু সাইকেল চালিয়ে নিলাম, কারণ সুইমিং পুলের জন্য এনাফ টাইম নেই, তাই সাইকেলটাই চালাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব, আর কিছুক্ষণ আমি সাইকেল চালিয়ে তারপর আমি ব্যাগ রেডি আছে, শুধু চেক করব, দেন এই ব্লগও শেষ হবে আর আমাদের এই যাত্রাও শেষ হবে। দেখো, আর এখানে বন্ধুরা একটা জিনিস দেখতে পাবে, সাইকেলে কিন্তু হর্ন নেই, দেখেছো? এখানে একটা জিনিয়াস মানে লজিক আছে। দেখো, এই রাস্তায় যেহেতু কেউ থাকে না, মানে থাকে না মানে কি, পুরো ক্লিয়ার থাকে না সাইকেল চালানোর জন্য, হাঁটার জন্য, তো যার কারণে মানুষ বেশি থাকেই না, তো যার কারণে এটা এরকম দেওয়া হয়েছে যে হর্ন ছাড়া। বন্ধুরা, এখন বিদায়ের সময়,
দেখো চাবি দিয়ে দিয়েছি এখন বিদায়ের সময়, তাই মনে করে তোমরা ভিডিওটা লাইক করে দেবে, ঠিক আছে? এখন যাচ্ছি আমরা, বাই বাই। তাই পুল থেকে একটু খেলাধুলা করে চলে এলাম রুমে। সো তার মানে এটা রুম না, রুমের কাছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, কারণ আর 15 মিনিট পর আমাদেরকে বেরোতে হবে। তাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তাই পরবর্তী ভিডিও যদি অন্যরকম কিছু দেখতে চাও তোমরা বলতে পারো, আমি চেষ্টা করবো সেরকম ভিডিও বানানোর, এবং পরবর্তী ব্লগের জন্য তোমরা রেডি থাকো। তাই ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। বাই বাই।